এক্সপার্ট আইটি লিমিটেডের পক্ষ হতে আমি হাবিব আপনাদের সবাইকে স্বাগতম। HTML পার্ট 7 এ আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে HTML এর টেবিলটাকে কাজ করা যায়, টেবিলের মাধ্যমে কিভাবে একটি ফর্ম তৈরি করা যায়। দেখুন এখানে আমরা প্রথমে একটা অ্যাডমিশন ফর্ম দেখে নিই। আজকে আমরা এরকম একটা দেখতে এরকম একটা অ্যাডমিশন ফর্ম তৈরি করব। তো আসুন দেখা যাক কিভাবে আমরা এরকম অ্যাডমিশন ফর্ম তৈরি করতে পারি। তো আমি প্রথমে আমার ইনডেক্স ফাইলটা ওপেন করে নিচ্ছি। এখন এই বডি এর মধ্যে আমি বডি শুরু এবং শেষের মধ্যে আমি একটা টেবিল তৈরি করব, যেটা টেবিলের শুরু করতে হবে টেবিল ট্যাগ দ্বারা, TABLE টেবিল, এবং শেষে সবার শেষে টেবিল ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে। এখন টেবিলের মাধ্যমে একটা টেবিলে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে রো এবং একটা হচ্ছে কলাম। রো কে প্রকাশ করা হয় টিডি দ্বারা, এবং একটা রো এর মধ্যে যয়টা কলাম আমরা নিব সেই কয়টা কলামকে টিডি দ্বারা প্রকাশ করতে পারি আমরা। যেমন দেখেন আমি এখানে টি আর দিয়ে শুরু করলাম এবং টি আর ক্লোজ করে এর মাঝখানে আমি এখন কলাম নিব টি ডি দ্বারা এবং ক্লোজ করব ক্লোজ টিডি। ওকে, এই টিডি এর মাধ্যমে মধ্যে আমি এখন যদি কিছু লিখি, দেখেন অ্যাডমিশন ফর্ম লেখাটা লিখলাম, ADMISSION অ্যাডমিশন ফর্ম। ওকে, আমি এটাকে সেভ করে রান করে দেখব। এটা আমার ব্রাউজারে রান হচ্ছে। দেখেন এখানে অ্যাডমিশন ফর্ম লেখাটা আসছে। আচ্ছা, আমি এখন এটা কালার দিলে সেটা আরো একটু ভালোভাবে বোঝা যাবে। দেখেন আমি এখানে টেবিলের একটা ওয়াইড নির্ধারণ করে দেব। আমি ধরলাম যে আমার টেবিলের ওয়াইড 500 পিক্সেল, এবং আমার যে রোটা নিছি সেই রো এর ব্যাকগ্রাউন্ড দিব বিজি কালার। ব্যাকগ্রাউন্ডের জন্য হচ্ছে বিজি কালার দিয়ে আমি এটার বিজি কালার দিয়ে দিলাম গোল্ড। এটাকে সেভ করে আমি পেজটা রিফ্রেশ দিয়ে দেখব আমার গোল্ডের 500। আমি এটাকে আরেকটু বড় করে নিচ্ছি, এটাকে আমি 600 করে নিচ্ছি হোয়াইট। ওকে, তো এখানে দেখেন আমার যে টেবিলটা তৈরি হয়েছে এটা হচ্ছে আমার টেবিল, এবং এই টেবিলটা আমার লেফটে শো করতেছে। আমি চাচ্ছি এটাকে সেন্টারে নিয়ে যাব। তো টেবিলকে সেন্টারে নিয়ে যেতে গেলে আমার যে টেবিল স্টার্টিং ট্যাগ আছে, অর্থাৎ যে ট্যাগের মধ্যে টেবিল শুরু করছে সেই ট্যাগে আমি যদি বলি যে এটাকে স্থানান্তর করার জন্য যে ট্যাগ ব্যবহার করো সেটার নাম হচ্ছে অ্যালাইন, ALIGN, অ্যালাইন ইকুয়াল টু আমাকে এখানে দিতে হবে সেন্টার দিয়ে এটা সেভ করে নিলাম। আমি যদি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার দেই তাহলে সেটা সেন্টারে যাবে, আমি যদি রাইট দেই তাহলে সেক্ষেত্রে সেটা রাইটে শো হবে। ওকে, আমি এখানে অ্যাডমিশন ফর্ম লেখাটা লিখছি। আমি চাচ্ছি এই অ্যাডমিশন ফর্ম লেখাটা হবে আমার হেডিং, অর্থাৎ হেডলাইন হবে, অর্থাৎ হেডার হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে S1 ট্যাগের মধ্যে অ্যাডমিশন ফর্ম লেখাটাকে রাখতেছি। আমরা এর আগেও দেখছি কিভাবে S1 ট্যাগ এবং বিভিন্ন ট্যাগ নিয়ে কাজ করা যায়। তো দেখেন আমার এখানে S1 ট্যাগটা কিভাবে কাজ করতেছে, এখানে অ্যাডমিশন ফর্ম লেখাটা এখানে আসে। তো এখন এই অ্যাডমিশন ফর্ম লেখাটাকে আমি চাচ্ছি আমার সেন্টারে থাকবে, অর্থাৎ পেজের মাঝখানে থাকবে। সেই ক্ষেত্রে আমাকে এই টিডি কে বলে দিতে হবে যে এটাকেও অ্যালাইন করতে হবে, অ্যালাইন সেন্টার। ওকে, এটাকে আমি সেভ করে নিলাম। আচ্ছা, দেখেন এটা আমার অ্যালাইন সেন্টারে চলে গেছে। আচ্ছা, আমরা প্রথমেই বলেছিলাম আজকে আমরা তৈরি করব এমন একটা ফর্ম। ওকে, এরপরে আমার ফিল্ডে আমার যেটা আছে সেটা হচ্ছে নেম দেওয়ার পরে তারপরে আমার একটা টিডিতে আছে কোলন চিহ্ন এবং একটা টিডি আছে ইনপুট বক্স। টোটাল আমাদের টিডি ব্যবহার করা হয়েছে 3টা। ওকে, আমরা এখন দেখি। তো এটা হচ্ছে আমার একটা রো। দেখেন এখানে আমি একটা রো তৈরি করছি। এখন নিচে যদি আমি আরেকটা স্যাম রো তৈরি করতে যাই সেই ক্ষেত্রে আবার আমাকে টিডি ব্যবহার করতে হবে। দেখেন টিআর এবং টিডি ব্যবহার করতে, টিআর শুরু করলাম এবং টিআর ক্লোজ। এই টিআর এর মধ্যে আমি এখন নিব 3টা টিডি, টিডি স্ল্যাশ টিডি। আমি একটা টিআর একটা রো এর মধ্যে আমি 3টা কলাম নিব। সে এখন 3টা কলাম নিলাম। প্রথমে লেখা থাকবে আমার নেম, ক্লোন, এরপরে থাকবে আমার ইনপুট বক্স। ইনপুট বক্স কিভাবে তৈরি করব, ইনপুট টাইপ
ইকুয়াল টেক্সট, আমরা আগে এটা দেখছি। ওকে, এবং এটা সাইজ দিয়ে দেব আমি সাইজ, আমি এটাকে সাইজ দিলাম 40, এটাকে সেভ করে নিলাম। দেখেন এখন একটা সমস্যা দেখা দিবে আমাদের এখানে। আচ্ছা দেখেন এখানে আমার নেম যে কথাটা সেটা ঠিক আছে, কিন্তু নেমের যে টিডি এবং অ্যাডমিশন ফর্মের টিডি এদের ওয়াইট একই আছে এবং বাকি ওয়াইটটা বাকি দুইটা টিডিতে নিয়ে নিছি। এখন আমাকে বলে দিতে হবে যে এই অ্যাডমিশন ফর্মের যে টিডি এর দৈর্ঘ্য হবে 3টা টিডি এর সমান। সেই ক্ষেত্রে আমাকে অ্যাডমিশন ফর্মের যে টিডি আছে সেই টিডিকে বলতে হবে COLSPAN কোল্ড স্প্যান ইকুয়াল আমাকে দিতে হবে 3। দেখেন এখন আমি যদি সেভ করি সেটাকে রান করি, ওকে আমার এই নেমের ফিল্ডটা আলাদা আসছে। তো দেখেন আমি এই নেমের ফিল্ডের কালার যদি এখন দিতে যাই তাহলে এই টিয়ারে আমাকে ভিজি কালার দিতে হবে, ভিজি কালার ইকুয়াল টু OLI অলিভ দিয়ে দিলাম, এটাকে সেভ করে নিলাম। ওকে দেখেন আমার এখানে অলিভ কালারের নেম নামের একটা ফিল্ড আসছে। ওকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটাকে ইনপুট বক্সটাকে নিলাম 50 সাইজের। ওকে এরপরে আমাদের ফিল্ডে যা আছে দেখেন একটু দেখে নিচ্ছি। এরপর আছে ফাদার্স নেম, মাদার্স নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই 3টা ফিল্ড একই রকম হবে আমাদের। আচ্ছা আমি সেই 3টা ফিল্ডকে একই রকম ভাবে তৈরি করে নিচ্ছি। দেখেন আমি জাস্ট কপি পেস্ট করতেছি, 3টা ফিল্ড নিয়ে নিছি। প্রথমে আমি যেটা তৈরি করছি সেটা থাকবে, এটা আমি তৈরি করছি। এরপরে আছে এটা, এখানে আছে ফাদার্স নেম, ফাদার্স নেম, দেন মাদার্স নেম, মাদার্স নেম, এরপরে থাকতেছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার। ওকে আমি এটা সেভ করে নিচ্ছি। দেখেন রান যখন করব আমার একই রকম 4টা ফিল্ড তৈরি করে নিলাম। এখন আমি যাব নেক্সট ফিল্ডে। নেক্সট ফিল্ডে যা আছে এটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস লেখার জন্য আসলে এখানে যেই ইনপুট বক্সটা অর্থাৎ ইনপুট দেওয়ার যে ঘর আছে সেটা অনেকটু দেখতে বড় হয়, সেটা কিভাবে তৈরি করব এখন আমরা দেখব। এরপরে আমাদের যে ফিল্ড আছে সেটা হচ্ছে অ্যাড্রেস নাম। তো সেই ক্ষেত্রে আমি আবার টিআর দিয়ে শুরু করব। টিআর ক্লোজ টিআর। টিআর এর মধ্যে এখন আমি আর টিডি নিব, যেটা সেটা হচ্ছে টিডি ক্লোজ টিডি। আমি টিডিটাকে কপি করে নিচ্ছি। ওকে এখানে থাকবে অ্যাড্রেস, অ্যাড্রেস সরি অ্যাড্রেস নাম দিয়ে এখানে আমার যে ঘরটা আছে এটাতে হবে টেক্সট এরিয়া, টেক্সট টেক্সট এরিয়া, এবং শেষে আমার যেটা থাকবে সেটা হচ্ছে ক্লোজ টেক্সট এরিয়া, ক্লোজ টেক্সট এরিয়া। এতটুকুই দিলেই হবে। এখন আমরা দেখেন ওকে অ্যাড্রেস, এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেইনি, আমি এটাতে আগে যে কালার দিছিলাম সেই সেম কালার দেব। আমি অলিভ নামের কালার অলিভ কালার দিছিলাম, তো এটি আর আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ওকে এখন দেখেন ওকে এটার সাইজ আমি একটু বড় করে দেব, এটার সাইজ দিব আমি 50। সেই ক্ষেত্রে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি সাইজ দিব সাইজ 50। সেভ করে আমি এটা একটু রান করে দেখি। সরি এটা সাইজটা আসলে নিচ্ছে না, সরি দাঁড়া।
ওকে, আমরা একটু সরি, আমি একটু দেখে নিলাম, আসলে আমি কাজটা আগেই করছিলাম। আচ্ছা, এখানে আমাদের যেটা হবে, কোল নিতে হবে, কলাম নিতে হবে এবং রো নিতে হবে। কোল, দেখেন আমি যদি এটাতে কোল COL এস কোলস দ্বারা এটার ওয়াইডটা নির্ধারণ করা যায় এবং রোস দ্বারা এটাকে কতটুকু হাইট হবে, সেটা টেক্সট এরিয়া কতটুকু হাইট হবে সেটা নির্ধারণ করা যায়। COLS দিয়ে আমি 38 দেওয়াতে আমার সেটার ওয়াইড 50 পিক্সেল নিয়ে নিছে। ওকে, অ্যাড্রেস। তারপরে আমাদের যেটা আছে বোর্ড। তো বোর্ড কিভাবে, আমি সেখানে সিলেক্ট নামের একটা অপশন তৈরি করতে হবে। তো সিলেক্ট অপশন কিভাবে তৈরি করেছে এটা নিয়ে আমি গত পর্বে আলোচনা করছিলাম। তো আজকে আমরা আরেকটু দেখব যে এখানে কিভাবে বোর্ডকে অ্যাড করব। ওকে, আচ্ছা আমি একটু কপি পেস্ট করে নিচ্ছি। বোর্ড, এই বোর্ডের ক্ষেত্রে এই যে নিচের যে টিডি আছে এখানে আমার সিলেক্ট অপশন হবে। ওকে, এই টিডিতে আমি দিলাম সিলেক্ট এবং ক্লোজ সিলেক্ট, এবং সিলেক্টের মাঝখানে আমি অপশনগুলোকে রাখবো। এখন দেখেন অপশন, ক্লোজ অপশন। ওকে, আমি এখানে বোর্ডের জন্য একটা অপশন তৈরি করে নিলাম। আমি এখানে অপশন যতগুলো বোর্ডের নাম দিব সিলেক্ট অপশনে ততগুলো নিলাম। আমি প্রথমে দিলাম সিলেক্ট ওয়ান, সিলেক্ট ওয়ান, দেন দিলাম ঢাকা, বরিশাল, দিনাজপুর, সিলেক্ট। ওকে, আমি এই কয়েকটা অপশন রাখলাম। এখন আমি এটাকে সেভ করে একটু রান করে দেখব। দেখেন এখানে আমি সিলেক্ট অপশন নামে ঘর তৈরি হয়ে গেছে। ওকে, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে জিপিএ এবং গ্রুপ এবং ইমেজ কিভাবে নেওয়া যায় এটা আমরা দেখব। ওকে, এখন আমরা সেম ভাবে জিপিএ দেওয়ার যে অপশন আছে সেই অপশনটা দেখব। সরি, আমি এখানে একটু কপি পেস্ট করতেছি, করে নিচ্ছি। এখানে আমার যে ঘর আছে সেই ঘরে থাকবে জিপিএ। জিপিএ টিডি এর পরে সেটা ইনপুট টাইপের একটা ঘর হবে। ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট। আমি সাইজ আগে যা ব্যবহার করছিলাম সেটাই দিব, সাইজ হবে 50। জিপিএ, তারপরে আছে গ্রুপ। আমি এখানে সিলেক্ট অপশনে একটা গ্রুপ তৈরি করব। তো আগেরটার মতন সেম ভাবেই আমি একটা গ্রুপ তৈরি করে নিব। দেখেন আগেরটা আমি যেভাবে দেখছিলাম ঠিক একইভাবে। এইখানে টিডিতে থাকবে গ্রুপ, গ্রুপের পরে আমার সিলেক্ট ওয়ান এর পরে আমার এখানে থাকলো সায়েন্স, আর্টস,
আর্টস, এখানে থাকতেছে মাদ্রাসা, ওকে। দেখেন আমার নেক্সট সিলেকশন জিপিএ যেটা গ্রুপ যেটা সেটা তৈরি হয়ে গেছে। আচ্ছা আমি তারপর এটাতে চলে গেলাম। এরপরে থাকবে আমাদের ইমেজ। ওকে, আমি কিভাবে একটা ইমেজ ফাইল নেওয়া যায় এটা আমাদের দেখানো হয়নি, আজকে আমরা দেখব কিভাবে একটা ইমেজ নেওয়ার ফিল্ড তৈরি করা যায়। ওকে, আমি এখানে টিডি সরি এখানে নিয়ে নিলাম, এটা হচ্ছে ইমেজ। ইমেজের জন্য যে ইনপুট ফিল্ড থাকবে, ইনপুট টাইপ ইকুয়াল ফাইল, ফাইল, ফাইল। ওকে, ইনপুট টাইপ ইকুয়াল টু ফাইল দেওয়াতে দেখেন আমাদের এখানে ইমেজ, এখানে ব্রাউজ অপশন আসছে। ইমেজের পাশে আমি ব্রাউজে ক্লিক করে আমার ফাইল সিলেক্ট করতে পারবো। দেখেন আমি ইমেজে যাই, আমার একটা ইমেজকে এখান থেকে সিলেক্ট করে দিলে এখানে ইমেজের নামটা চলে আসে। ওকে, আমি চলে যাব নেক্সট ফিল্ডে। তারপরে আছে জেন্ডার। ওকে, জেন্ডার কিভাবে সিলেক্ট করা যায় এটা আমরা গত পর্বে দেখছি, তো আজকে আমরা এখানে টেবিলে কিভাবে কাজ করানো যায় আমরা দেখব। ওকে, এখানে আমরা থাকবে জেন্ডার, জিএনডিআর, জেন্ডার। এই জেন্ডারে ইনপুট টাইপ হবে রেডিও, আমরা গত পর্বে দেখছিলাম আরআইডি আইও রেডিও। দেন দেখা থাকবে নেম, আমি এখানে নেমটাকে মূলত ডিপেন্ড করে সে বুঝতে পারবে যে এখানে মানে কোনটা সিলেক্ট করতে হবে। নেম আমি দিলাম যে জেন্ডার, জিএনডিআর। এখানে থাকবে মেল, মেলের পরে এরপরে আমাদের যে অপশন থাকবে সেটা ফিমেল। একই সাথে মেলের শেষেই এখান থেকে আমাকে ঠিক একইভাবে আবার ইনপুট টাইপ দিতে হবে, ইনপুট টাইপ রেডিও নেম জেন্ডার। আমরা দুইখানেই নেম জেন্ডার রাখতে হবে এবং শেষে দিতে হবে ফিমেল, ফিমেল। ওকে, আমি সেভ করে নিচ্ছি, রিলোড দিলাম। দেখেন জেন্ডার মেল অথবা ফিমেল যে কোনো একটা সিলেক্ট করা যাবে, দুইটা একসাথে সিলেক্ট হবে না। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা যে ফিল্ডটা তৈরি করব সেটা হচ্ছে চয়েস নামের একটা অপশন থাকবে, সেটা কতগুলো সাবজেক্টের নাম দেওয়া থাকবে, সেখান থেকে সেটাকে চয়েস করে নিতে পারবে। চলুন দেখা যাক। আমরা যে কাজগুলো আগেই দেখছিলাম সেগুলোই আমরা আবার করতেছি, দেখেন। ওকে, এখানে থাকবে আমার চয়েস নামের অপশন, আমি কপি পেস্ট করে নিয়েছি, CSOIC চয়েস। চয়েসের পরে আমার ইনপুট টাইপ ইকুয়াল টু এখানে হবে আমার চেকবক্স, CSECK চেকবক্স, POX। ইনপুট টাইপ ইকুয়াল চেকবক্স, আমি সাথে একটা সাবজেক্টের নাম দিয়ে দিলাম, সেভ করে নিচ্ছি। দেখেন চেকবক্স এর পাশে সাবজেক্টের নাম চলে আসে, তো আমার এখানে যতগুলো সাবজেক্টের নাম দেব তার সামনে ইনপুট টাইপ ইকুয়াল টু চেকবক্স কথাটা থাকতে হবে। আমি আবার একটা ইনপুট টাইপ তৈরি করে নিলাম, ইনপুট টাইপ ইকুয়াল টু চেকবক্স, তারপর থাকলো ইংলিশ। দেন আরেকটা ইনপুট টাইপ নিলাম, এখানে দিলাম ম্যাথ। দেন আবার ইনপুট টাইপ, এখানে দিলাম ইসলাম। আবার ইনপুট টাইপ নিয়ে দিলাম ফিজিক্স। ওকে, দেখেন আমার সাবজেক্টগুলো নিচে কিনে আমি একটু দেখবো, বাংলা, ইংলিশ, ম্যাথ, ইসলাম, ফিজিক্স। এখানে প্রত্যেকটাই চেকবক্স, প্রত্যেকটাই সিলেক্ট করা যাবে, আবার ইচ্ছা করলে দুইটা তিনটা সিলেক্ট করা যাবে।
ওকে, দেন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্টার এবং রিসেট নামের দুটো বাটন তৈরি করতে হবে, সাবমিট বাটন। ওকে, আমি এখন রেজিস্টার এবং রিসেট নামের সাবমিট বাটন তৈরি করব। দেখুন আমি একটু আগের থেকে কপি পেস্ট করে নেই। সরি, এই ফিল্ডে আমার টিডি হবে দুইটা, একটা হবে রেজিস্টারের জন্য এবং একটা হবে রিসেটের জন্য। ওকে, আমি রেজিস্টারের জন্য একটা তৈরি করে নিচ্ছি, input input ty টাইপ ইকুয়াল, এখানে দিতে হবে আমাকে সাবমিট, সাবমিট। এখানে ভ্যালু আমাকে দিতে হবে ভ্যালু, এটা নিয়ে আমি আগেই কথা বলছিলাম, এর আগে টিউটোরিয়ালে আমরা দেখছি ভ্যালু ইকুয়াল টু সাবমিট। এবং আরেকটা যেটা থাকবে ইনপুট টাইপ ইকুয়াল টু রিসেট, রিসেট, এবং এটার ভ্যালু থাকবে ভ্যালু ইকুয়াল রিসেট, রিসেট। দেন আমি সেভ করে নিলাম। দেখেন এখানে আমার বাটন ঠিক মতো তৈরি হয়েছে। ওকে, রিসেট। ওকে, দেখেন এখানে আমরা একটু দেখবো, এই দুইটাকে যদি আমরা একটা টিডি এর মধ্যে রাখি এবং সে যদি বলে দেই যে দেখেন আমি এটাকেও একই টিডি এর মধ্যে রাখতেছি এবং প্রথমেরটার মতো আমি কোল স্পেন দিয়ে বলে দেব যে এরা তিনটা সমান জায়গায় নিয়ে নেবে। তো দেখেন নিচ্ছে কিনা। সরি, এটা আমাকে টিআর কে বলে দিলাম, কোল স্পেন 3। সরি, কোল স্পেন 3, এটাকে আমি টিডিতে কোল স্পেন 3 দিয়ে দিলাম। তো আমার সেই একটা টিডি তিনটা টিডি এর সমান জায়গা নিয়েছে। ওকে, কিন্তু একটা সমস্যা হলো যে আমার এটা সেন্টারে দেখানো দরকার। তো সেই ক্ষেত্রে আমি বলে দেবো যে অ্যালাইন সেন্টার, দেখি ALIGN অ্যালাইন ইকুয়াল সেন্টার, সেভ করে নিলাম। দেখেন সেন্টার চলে এসেছে। ওকে, এবং সবার শেষে আমি যে অপশনটা রাখতে যাচ্ছি সেটা হচ্ছে প্রিন্ট। এই প্রিন্টটাকে কিভাবে রাখা যায় সেটা আমরা একই রকম ভাবে আরেকটা করে নিয়ে নিলাম, কপি করে নিচে নিয়ে নিচ্ছি। দেখেন এখানে আমার কোল স্পেন 3 ঠিক আছে, এখানে আমাকে দিতে হবে ইনপুট টাইপ ইকুয়াল টু বাটন, BUTTON বাটন, ভ্যালু ইকুয়াল টু দিতে হবে প্রিন্ট, PRINT প্রিন্ট, এবং এখানে অন ক্লিক CLI অন ক্লিক ইকুয়াল টু, যখন আমি ক্লিক করব তখন সেটা উইন্ডো WINDO উইন্ডো ডট PRINT প্রিন্ট এবং ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আর বাকিটুকু আমি কেটে দিচ্ছি, সরি, আমি এতটুকু কেটে দিলাম। এখন দেখেন আমার প্রিন্টের যে অপশন দিয়েছি সেই অপশনটা কাজ করে কিনা এটা আমরা একটু দেখবো চেক করে। আমি ব্রাউজারটা ওপেন করতেছি। দেখেন আমার প্রিন্ট নামের একটা অপশন আসছে যেটা বাটন আকৃতিতে আসছে ইনপুট টাইপ বাটন দেওয়ার কারণে। দেখেন এখানে ক্লিক করলে কি হচ্ছে, ক্লিক করার সাথে সাথে আমার প্রিন্টের যে অপশন আছে, অর্থাৎ আমার প্রিন্টার কানেক্ট দিলে প্রিন্টারের যে অপশন আছে সেই অপশন চলে আসছে এবং ওকে করলে আমরা সেই অ্যাডমিশন ফর্মটাকে প্রিন্ট করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।